আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া শান্তি বর্ষিত হতে থাক। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে জিওলজিক্যাল টাইম স্কেল বা পৃথিবীর ভূতাত্ত্বিক সময়পঞ্জি। অর্থাৎ জিওলজিক্যাল টাইম স্কেল বা ভূতাত্ত্বিক সময়পঞ্জির যে টেবিলটা বা যে ছকটা, এই বিষয়টাই আমি আপনাদের সামনে উপস্থাপন করব সংক্ষেপে। না, ভূতাত্ত্বিক সময় সারণী বা জিওলজিক্যাল টাইম স্কেলটা আসলে কি? জিওলজিক্যাল টাইম স্কেল বা ভূতাত্ত্বিক সময় সারণী বা সময়পঞ্জি হচ্ছে যে আপনার ভূতাত্ত্বিকরা বা ভূবিজ্ঞানীগণ পৃথিবীর এই জীবনকালকে কতগুলি অংশে বিভক্ত করেছেন বা কতগুলি পর্যায়ে বিভক্ত করেছেন। এটাকেই বলা হচ্ছে আপনার মানে সময়, তারপর হচ্ছে যুগ, কাল, পর্ব, এইভাবে বিভক্ত করেছেন। এটাকেই বলা হচ্ছে আপনার জিওলজিক্যাল টাইম স্কেল বা ভূতাত্ত্বিক সময় সারণী বা সময়পঞ্জি। না, আমাদের পৃথিবী আজ থেকে 460 কোটি বছর আগে সৃষ্টি হয় আনুমানিক। যে আমাদের পৃথিবীর বয়স হচ্ছে 460 কোটি বছর আনুমানিক। তো প্রথম 100 কোটি বছর সম্পর্কে আপনার খুব একটা জানা যায় না, বা বলা যায় যে প্রথম 100 কোটি বছর 350 অর্থাৎ 450 460 থেকে আপনার 350 350 বছর, অর্থাৎ এই 100 কোটি বা 110 কোটি বছর সময়টা, এই সময়টা আপনার খুব একটা জানা যায় না বা জানা যায় না বললেই চলে। তো যাই হোক, এই টোটাল সময়পঞ্জিকে বিজ্ঞানীরা কতগুলি যুগ, তারপর হচ্ছে কাল এবং পর্বে বিভক্ত করেছেন, যেটাকে বলা হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেল বা ভূতাত্ত্বিক সময় সারণী সময়পঞ্জি। তো আসুন, যে এই যুগ, কাল এবং পর্বগুলো আপনার কি, এবং এই যুগ, কাল এবং পর্বের সাপেক্ষে আমরা পৃথিবীর ভূতাত্ত্বিক বেশ কিছু ঘটনা বলি এবং প্রাণী জগতের বৈশিষ্ট্যাবলী, বিষয়গুলো সম্পর্কে একটু আপনার হালকাভাবে একটু আলোকপাত করার চেষ্টা করি। তো ভূতাত্ত্বিক সময়পঞ্জিকে মেইনলি দুটো সময়ে ভাগ করা হচ্ছে বা অতিকল্প। প্রথম যে বিভাগটা সেটা হচ্ছে অতিকল্প, তারপর যুগ, তারপর কাল, তারপর হচ্ছে পর্ব। অতিকল্প মানে এই ভূতাত্ত্বিক সময়টাকে, সময় সারণীকে মেইনলি দুটো সময়ে বা দুটো অতিকল্পে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ক্রিপ্টোজয়িক আর একটা হচ্ছে ফ্যানেরোজয়িক। তো এই যে মেইনলি দুটো অতিকল্পে ভাগ করা হচ্ছে, ক্রিপ্টোজয়িক এবং ফ্যানেরোজয়িক, অদৃশ্যজীবীয় এবং দৃশ্যজীবীয়। তো এই অদৃশ্যজীবীয় বা ক্রিপ্টোজয়িক অতিকল্প, তো এই অতিকল্পকে আবার ভাগ করা হচ্ছে আপনার একটি মানে যুগে। এই অতিকল্পকে আবার ভাগ করা হচ্ছে যুগে। তো এই ক্রিপ্টোজয়িক বা অদৃশ্যজীবীয় না, এটাকে আবার আপনার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আর্কিয়ান, হেডিয়ান এবং পটেরোজয়িক। তো এই আর্কিয়ান, হেডিয়ান এবং পটেরোজয়িক, তো এদেরকে একত্রে আপনার বলা যায় যে প্রাক-ক্যাম্বিয়ান। অর্থাৎ ক্রিপ্টোজয়িক এবং ফ্যানেরোজয়িক যে অতিকল্প, তো এই অতিকল্পকে আবার ভাগ করা হচ্ছে কিসে? যুগে ভাগ করা হচ্ছে। যুগে ভাগ করা হচ্ছে, অর্থাৎ ক্রিপ্টোজয়িককে আপনার যুগে ভাগ করা হচ্ছে, আবার ফ্যানেরোজয়িককেও আবার যুগে ভাগ করা হচ্ছে। তো ক্রিপ্টোজয়িককে আপনার যে যুগটায় ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে যে এক কথায় প্রাক-ক্যাম্বিয়ান। আর ফ্যানেরোজয়িককে আবার ভাগ করা হচ্ছে তিনটে যুগে। কি কি? প্যালিওজয়িক, কাইনোজয়িক, মেসোজয়িক আর কাইনোজয়িক। প্যালিওজয়িক, মেসোজয়িক আর হচ্ছে যে কাইনোজয়িক। তো দেখেন যে আমরা যদি মানে যুগের কথাটা বলি, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে মেনলি চারটে যুগ আমরা পাচ্ছি। প্রাক-ক্যাম্বিয়ান যুগ, তারপর হচ্ছে প্যালিওজয়িক যুগ, তারপর হচ্ছে মেসোজয়িক যুগ, তারপর হচ্ছে যে কাইনোজয়িক যুগ। মানে দুটো অতিকল্প, একটা হচ্ছে যে ক্রিপ্টোজয়িক আর একটা হচ্ছে ফ্যানেরোজয়িক। এই ক্রিপ্টোজয়িককে ভাগ মানে ক্রিপ্টোজয়িক, এটাকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। এই তিনটেকে আমরা একত্রে বলছি যে কি, যে না প্রাক-ক্যাম্বিয়ান যুগ। আর ফ্যানেরোজয়িককে ভাগ করা হচ্ছে তিনটে যুগে, আপনার প্যালিওজয়িক, মেসোজয়িক আর কাইনোজয়িক। তো এই যে আমরা তিনটে, তাহলে এখান থেকে আমরা চারটে যুগ পাচ্ছি।
যে ভূতাত্ত্বিক সময় সারণীতে আমরা 4টে যুগ পাচ্ছি, 4টে যুগে ভাগ করা হচ্ছে, প্রাক ক্যাম্বিয়ান, তারপর হচ্ছে প্যালিওজোইক, মেসোজোইক এবং হচ্ছে কাইনোজোইক। এবার আপনার এই যুগগুলোকে আবার ভাগ করা হচ্ছে কতগুলো আপনার কালে ভাগ করা হচ্ছে। আপনার প্যালিওজোইক, এই প্যালিওজোইককে কতগুলো কালে ভাগ করা হচ্ছে, কি না, প্যালিওজোইককে ছটা কালে ভাগ করা হচ্ছে। এটা হচ্ছে ক্যাম্বিয়ান, অর্ডোভিশিয়ান, সিলুরিয়ান, ডেভোনিয়ান, তারপর হচ্ছে কার্বনিফেরাস এবং হচ্ছে পারমিয়ান কাল। এরপর হচ্ছে যে মেসোজোইক যে যুগটা, মেসোজোইক যুগকে আবার 3টে কালে ভাগ করা হচ্ছে, ট্রিয়াসিক, জুরাসিক এবং ক্রিটেসাস। তারপর হচ্ছে যে কাইনোজোইক যুগকে আপনার ভাগ করা হচ্ছে 2টো কালে, একটা টার্সিয়ারি আর একটা হচ্ছে কোয়াটারনারি। এই কালকে আবার ভাগ করা হচ্ছে কতগুলি পর্বে। আপনার এই যে কাইনোজোইক যুগের টার্সিয়ারি এবং কোয়াটারনারি যে কাল, তো এই টার্সিয়ারি কালকে আবার 5টা পর্বে ভাগ করা হচ্ছে, কি প্যালিওসিন, মায়োসিন, অলিগোসিন, তারপর হচ্ছে আপনার ইওসিন এবং হচ্ছে প্লায়োসিন। আর কোয়াটারনারি কালটাকে আবার ভাগ করা হচ্ছে 2টো পর্বে, কি একটা হচ্ছে প্লেস্টোসিন আর একটা হচ্ছে হলোসিন পর্ব। তো এবার আসেন যে আমরা দেখব যে এই ভূতাত্ত্বিক যে সারণীপুঞ্জ বা সময় সারণী, তো এদের সময়টা আমরা দেখব না। ক্রিপ্টোজোইক যে অতিকল্প, এটা হচ্ছে 4000 মিলিয়ন থেকে, মানে 4000 মিলিয়ন বছর পূর্বে এটা শুরু হয় এবং এটা শেষ হয় 600 মিলিয়ন বছর পূর্বে, অর্থাৎ 4000 থেকে 600 মিলিয়ন বছর পর্যন্ত। 4000 মিলিয়ন বছর পূর্বে শুরু হয়, 600 মিলিয়ন বছরে এটা শেষ হয়, 600 মিলিয়ন বছর পূর্বে এটা শেষ হয়। তারপরে হচ্ছে যে আপনার ফ্যানেরোজোইক অতিকল্প, ফ্যানেরোজোইক বা দৃশ্যজীবী অতিকল্প, এটা শুরু হয় 600 মিলিয়ন বছর পূর্বে এবং অতিকল্পর বিচার করলে এটা বর্তমানেও চলছে, অতিকল্প অ্যাঙ্গেলে যদি বিচার করা হয়, কারণ আমাদের এই সময় জিওলজিক্যাল টাইম স্কেলকে 2টো অতিকল্পে ভাগ করা আছে, ফ্যানেরোজোইক, ক্রিপ্টোজোইক আর হচ্ছে ফ্যানেরোজোইক। তাহলে ক্রিপ্টোজোইক হচ্ছে 4000 মিলিয়ন বছর পূর্বে শুরু হয় এবং আপনার 600 মিলিয়ন বছর পূর্বে এটা শেষ হয়। আর ফ্যানেরোজোইক 600 মিলিয়ন বছর পূর্বে শুরু হয়ে এখনও চলছে। এরপর যুগ না, প্রাক-ক্যাম্বিয়ান যুগ, কি বললাম যে এই অতিকল্পকে আবার ভাগ করা হচ্ছে 4টে যুগে, প্রাক-ক্যাম্বিয়ান যুগ, তারপর হচ্ছে প্যালিওজোইক যুগ, তারপর হচ্ছে মেসোজোইক যুগ আর কাইনোজোইক যুগ। প্রাক-ক্যাম্বিয়ান যুগ এটা আপনার 6000 মিলিয়ন থেকে 600 মিলিয়ন পর্যন্ত এর বিস্তৃতি বা এর ব্যাপ্তি সময়টা। মেসোজোইক এই প্যালিওজোইকটা হচ্ছে যে আজ থেকে 600 মিলিয়ন বছর পূর্বে এই প্যালিওজোইক যুগটা সূচনা ঘটে বা শুরু হয়, আর এটা শেষ হচ্ছে প্রায় 230 মিলিয়ন বছর পূর্বে। তারপর হচ্ছে মেসোজোইক এরাটা বা যুগটা, এটা শুরু হচ্ছে 230 মিলিয়ন বছর পূর্বে এবং এটা শেষ হচ্ছে 65 মিলিয়ন বছর পূর্বে। এরপর হচ্ছে কাইনোজোইক, তো এই কাইনোজোইক এটা যুগটা শুরু হচ্ছে 65 মিলিয়ন বছর পূর্বে এবং বর্তমান এখনো চলছে যুগের সাপেক্ষে বিচার করলে। এরপর আমরা দেখব যে কাল, তো যদি দেখি তো এই যে মানে যুগকে আবার কতগুলো কালে ভাগ করা হচ্ছে, যে আপনার প্যালিওজোইক যুগে 6টা কালে ভাগ করা হচ্ছে, কি না, আপনার ক্যাম্বিয়ান, তারপরে হচ্ছে অর্ডোভিশিয়ান, সিলুরিয়ান, ডেভোনিয়ান, কার্বনিফেরাস এবং পারমিয়ান। তো ক্যাম্বিয়ান কালটা শুরু হচ্ছে 600 মিলিয়ন বছর পূর্বে, এটা শেষ হচ্ছে 500 মিলিয়ন বছর পূর্বে, অর্থাৎ 600 থেকে 500। তারপরে হচ্ছে যে অর্ডোভিশিয়ান এটা 500 মিলিয়ন বছর পূর্বে শুরু হয়, শেষ হয় 420 মিলিয়ন বছর পূর্বে, অর্থাৎ 500 থেকে 420 মিলিয়ন বছর পর্যন্ত এটা স্থায়ী ছিল। তারপরে হচ্ছে সিলুরিয়ান কালটা আপনার শুরু হয় 420 মিলিয়ন বছর নাগাদ এবং শেষ হয় 400 মিলিয়ন বছর নাগাদ। তারপর হচ্ছে ডেভোনিয়ান হচ্ছে যেটা 400 মিলিয়ন বছর নাগাদ শুরু হয় এবং শেষ হয় 350 মিলিয়ন বছর নাগাদ। তারপর হচ্ছে যে আপনার ক্যাম্বিয়ান, অর্ডোভিশিয়ান, সিলুরিয়ান, ডেভোনিয়ান, তারপরে হচ্ছে যে কার্বনিফেরাস আপনার এই কালটা
শুরু হচ্ছে 350 মিলিয়ন বছর নাগাদ এবং শেষ হচ্ছে 280 মিলিয়ন বছর নাগাদ। তারপর যে পারমিয়ান এটা 280 মিলিয়ন বছর নাগাদ শুরু হচ্ছে এবং এটা শেষ হচ্ছে 230 মিলিয়ন বছর নাগাদ। আবার 3টে কালে ভাগ করা হচ্ছে, ট্রিয়াসিক, জুরাসিক আর ক্রিটেসাস। ট্রিয়াসিক 230 মিলিয়ন বছর পূর্বে এটা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে যে আপনার 180 মিলিয়ন বছর নাগাদ। এরপর হচ্ছে জুরাসিক এই কালটা শুরু হচ্ছে 180 মিলিয়ন বছর নাগাদ এবং এটা শেষ হচ্ছে 140 মিলিয়ন বছর নাগাদ। তারপর হচ্ছে যে জুরাসিক, ক্রিটেসাস এটা শুরু হচ্ছে 140 মিলিয়ন বছর নাগাদ এবং এটা শেষ হচ্ছে 65 মিলিয়ন বছর নাগাদ। 65 মিলিয়ন বছর নাগাদ, আর 65 মিলিয়ন বছর নাগাদই সূচনা হচ্ছে আপনার কাইনোজয়িক যুগের। কাইনোজয়িক যুগ পড়ে যাচ্ছে। কাইনোজয়িক যুগ 65 মিলিয়ন বছরে শুরু হচ্ছে এবং এখনো চলছে। এই কাইনোজয়িক যুগের আবার হচ্ছে যে দুটো কাল, টারসিয়ারি আর হচ্ছে একটা কোয়াটারনারি। টারসিয়ারি এটা 65 মিলিয়ন বছর পূর্বে এটা শুরু হচ্ছে বা 65 মিলিয়ন বছর পূর্বে এটা শুরু হয়, 12 মিলিয়ন বছর পূর্বে এটা শেষ হয়। কোয়াটারনারি এই কাইনোজয়িক যুগের টারসিয়ারি কাল এবং কোয়াটারনারি কাল। কোয়াটারনারি এটা 12 মিলিয়ন বছর পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে, কালের সাপেক্ষে বিচার করলে এখনো পর্যন্ত এটা চলছে। তো এই কাইনোজয়িক যুগকে আপনার দুটো কালে ভাগ করা হচ্ছে, টারসিয়ারি, কোয়াটারনারি। টারসিয়ারিকে আবার 5টা পর্বে ভাগ করা হচ্ছে, প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন, মায়োসিন আর প্লায়োসিন। তো এই প্যালিওসিন এর বিস্তৃত সময়টা হচ্ছে, এটার বিস্তৃত হচ্ছে 65 মিলিয়ন থেকে 55 মিলিয়ন। তারপর হচ্ছে যে ইওসিন, এটা হচ্ছে 55 থেকে 35 মিলিয়ন পর্যন্ত। তারপর আপনার প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন হচ্ছে 35 থেকে 20 মিলিয়ন, মায়োসিন 20 থেকে 12 মিলিয়ন। আর হচ্ছে যে তারপর মায়োসিনের পর হচ্ছে যে প্লায়োসিন, এটা 12 মিলিয়ন থেকে 0.6 মিলিয়ন পর্যন্ত এটা বিস্তৃত, বা 6 লক্ষ বছর পর্যন্ত এটা বিস্তৃত। আর এই 0.6 মিলিয়ন থেকে আপনার পড়ে যাচ্ছে কাইনোজয়িক যুগের আপনার কোয়াটারনারি কালের হলোসিন পর্ব পড়ে যাচ্ছে। এবং এই হলোসিন পর্ব অর্থাৎ আপনার প্লেস্টোসিন এবং হলোসিন দুটো পর্বে ভাগ করা হচ্ছে। হলোসিন পর্ব 0.011 মিলিয়ন বছর পূর্বে শুরু হয় এবং এখনো চলছে। কাইনোজয়িক যুগের আপনার কোয়াটারনারি কালের হলোসিন পর্ব বর্তমানে চলছে। 0.011 মিলিয়ন বছর পূর্বে এটা শুরু হয়েছে, বা 0.011 মিলিয়ন মানে হচ্ছে 11,000 বছর পূর্বে এটা শুরু হয়েছে, বর্তমানে চলছে। এখন এই ভূতাত্ত্বিক সময় সারণীর যুগকালের বিভাগটা এবং সময়টা আপনাদের সামনে বললাম। তো এখন সংক্ষেপে আমরা দেখব যে কোন যুগে পৃথিবীতে জীবনের অস্তিত্ব হয়েছে, বা এইভাবে সরীসৃপ, স্তন্যপায়ী, তারপরে উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ ইত্যাদি ইত্যাদি মানে জীব প্রজাতির দিকটা একবার দেখার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে যে প্রাক ক্যাম্বিয়ান যুগেই আপনার বলা হচ্ছে, ভূতাত্ত্বিক জিওলজিক্যাল টাইম স্কেল আমাদের বলছে যে প্রাক ক্যাম্বিয়ান যুগেই আপনার পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ঘটে যায়। তবে সেটা হচ্ছে কি আপনার সমুদ্রে, অর্থাৎ জলে, সমুদ্রে এবং নরম কোষের প্রাণী আর সমুদ্রে তার প্রথম আবির্ভাব ঘটে জাস্ট এই যুগে। এরপর হচ্ছে যে প্যালিওজয়িক যুগ। তো এই প্যালিওজয়িক যুগে আপনার সর্বপ্রথম প্রাণীর জীবাশ্ম আমরা পাচ্ছি। প্যালিওজয়িক যুগে সর্বপ্রথম আমরা প্রাণীর জীবাশ্ম পাচ্ছি। এই প্যালিওজয়িক যুগে মাছেদের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, মেরুদণ্ডী প্রাণীর অস্তিত্ব পাওয়া যাচ্ছে এই প্যালিওজয়িক যুগে। তারপর আপনার এই প্যালিওজয়িক যুগে আপনার সরীসৃপদের বিস্তৃত ঘটে। আপনার সরীসৃপদের সময়টা হচ্ছে মেসোজয়িক যুগ ডাইনোসরদের, কিন্তু তারপরেও আপনার এই প্যালিওজয়িক যুগেও সরীসৃপদের মানে বিকাশ ঘটে, বিস্তৃত ঘটে। এরপর আপনার মানে এটা গেল প্রাণী জগতের দিকটা। তো এবার ভূতাত্ত্বিক গঠনের দিকটা যদি একটু দেখার চেষ্টা করি, তো এই প্যালিওজয়িক যুগে আপনার বলা হচ্ছে যে পর্বত গঠনকারী আলোড়নের সৃষ্টি হয়। দ্বিতীয়ত হচ্ছে যে ইউরোপে আপনার ক্যালিডোনিয়ান পর্বত গঠনকারী মানে ক্যালিডোনিয়ান পর্বত আপনার গঠন শুরু হয়। তারপর তৃতীয়ত হচ্ছে যে ইউরাল পর্বত, তারপর আমেরিকার অ্যাপ্লেসিয়ান পর্বত ইত্যাদি আপনার গঠন প্রক্রিয়া শুরু হয় বা গঠিত হয়।
এবার মেসোজোয়িক যুগে যদি আমরা যদি একটু প্রাণী জগৎ এবং ভূতাত্ত্বিক গঠনটা যদি একটু দেখি, তো প্রাণী জগতের দিকটা দেখলে আপনার বলতে হয় যে মেসোজোয়িক যুগটা হচ্ছে অল টোটালি সরীসৃপদের যুগ। আর এই মেসোজোয়িক যুগেই ডাইনোসরদের প্রকোপ মানে বৃদ্ধি ঘটে। আবার এই মেসোজোয়িক যুগে ডাইনোসরদের যেমন বৃদ্ধি ঘটে, আবার এই যুগে ডাইনোসরদের ডাইনোসর প্রজাতিটা আবার লোপ পায়। ডাইনোসর মানে বৃদ্ধি ঘটে এই যুগে, আবার লোপটাও এই যুগে পেয়ে যায়। এরপর হচ্ছে যে সপুষ্পক উদ্ভিদ, এই মেসোজোয়িক যুগে সর্বপ্রথম সপুষ্পক উদ্ভিদ আমরা পাচ্ছি, এই মেসোজোয়িক যুগে দেখা পাচ্ছি। আর মেসোজোয়িক যুগের ভূতাত্ত্বিক ঘটনাবলী যদি একটু দেখি, তো একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ভূতাত্ত্বিক ঘটনাবলীর যে এই যুগে ইংলিশ প্রণালীর উভয় দিকে খড়ি মাটির বিস্তার ঘটে। তারপর আপনার সিয়েরা নেভাডা পর্বত গঠন করে অ্যালোডেনের সৃষ্টি ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে যে কাইনোজোয়িক যুগের যদি প্রাণী জগৎটা একটু দেখার চেষ্টা করি, তো বলতে হয় যে এই কাইনোজোয়িক যুগের প্রাণী জগতের মুখ্য বৈশিষ্ট্য হচ্ছে যে স্তন্যপায়ীদের বিস্তার ঘটে, ঘোড়ার আদিপুরুষের সৃষ্টি হয় এবং ঘোড়ার বিস্তার ঘটে। তারপর আপনার বৃহৎ স্তন্যপায়ীর সৃষ্টি হয় ইত্যাদি ইত্যাদি বিষয়। আদিম মানুষের সৃষ্টি পৃথিবীর মানে উন্নত সভ্যতাগুলো আমরা এই কাইনোজোয়িক যুগে আমরা তাদের মানে বিস্তৃতি ঘটে ইত্যাদি ইত্যাদি। এবং আধুনিক হোমোসাপিয়েন্সেরও আবির্ভাব ঘটে এই কাইনোজোয়িক যুগে হলোসিন পর্বে। আর ভূতাত্ত্বিক গঠন বলে যদি দেখি, তো এই কাইনোজোয়িক যুগে বলা হচ্ছে যে আপনার ইউরাল পর্বত এবং এই হিমালয় পর্বতের সৃষ্টি হয়। এটা হচ্ছে আমাদের জিওলজিক্যাল যে টাইম স্কেলটা বা পৃথিবীর ভূতাত্ত্বিক যে সময় সারণীটা, তো এটা হচ্ছে আপনার পৃথিবীর সেই ভূতাত্ত্বিক সময় সারণীটা। অর্থাৎ আমাদের এই পৃথিবীর জীবনকালকে ভূতত্ত্ববিদরা কয়েকটি ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে অতিকল্প, তারপর হচ্ছে যুগ, তারপর হচ্ছে কাল, তারপর হচ্ছে পর্ব। অতিকল্প হচ্ছে দুটো, একটা ক্রিপ্টোজয়িক, একটা ফেনেরোজয়িক। যুগ হচ্ছে চারটে, এই অতিকল্পগুলোকে আবার ভাগ করা হচ্ছে। অর্থাৎ ক্রিপ্টোজয়িককে আপনার যে আর্কিয়ান, হেডিয়ান এবং পেট্রোজয়িকে ভাগ করা হচ্ছে, তাকে আমরা এক কথায় বলছি প্রাক্যাম্বিয়ান যুগ। এরপর হচ্ছে যে প্যালিওজয়িক যুগ, মেসোজয়িক যুগ এবং কাইনোজয়িক যুগ। এই প্রত্যেকটা যুগকে আবার কম বেশি প্রত্যেকটা যুগকেই ভাগ করা হচ্ছে কালে। যেমন প্যালিওজয়িক যুগকে 6টি কালে ভাগ করা হচ্ছে। কি না, ক্রাম্বিয়ান, তারপর হচ্ছে অর্ডিভিশিয়ান, সিলুরিয়ান, ডেভোনিয়ান, কার্বনিফেরাস আর পার্মিয়ান। মেসোজয়িককে 3টে কালে ভাগ করা হচ্ছে, ট্রিয়াসিক, জুরাসিক এবং ক্রিটেসাস। কাইনোজয়িককে 2টো কালে ভাগ করা হচ্ছে, টারশারি এবং কোয়াটারনারি। এরপর ভাগ করা হচ্ছে কিসে, পর্বে ভাগ করা হচ্ছে। অর্থাৎ এই কাইনোজয়িক যুগকে যে 2টো কালে ভাগ করা হচ্ছে, টারশারি এবং কোয়াটারনারি। তো এই টারশারিকে আবার কাইনোজয়িক যুগের এই টারশারি কালকে ভাগ করা হচ্ছে 5টা পর্বে। কোয়াটারনারি পর্বকে আবার ভাগ করা হচ্ছে 2টি কালে, প্লেস্টোসিন আর হলোসিন। যদি আর একটা পয়েন্ট আমি বললাম না, ভূতাত্ত্বিক মানে ঘটনাপঞ্জি বলতে গিয়ে মানে খেয়াল ছিল না, যে এই প্লেস্টোসিন মানে কাইনোজয়িক যুগে এই প্লেস্টোসিন পর্বে আপনার পৃথিবীতে বরফ যুগের সূচনা ঘটে। আমরা জানি যে আমাদের পৃথিবীতে 5বার বরফ যুগ এসেছে, 5বার বরফ যুগ এসেছে। আর এই 5টা বরফ যুগের 5টা নাম রয়েছে: হুরুনিয়ান বরফ যুগ, ক্রায়োজেনিয়ান বরফ যুগ, ইন্ডিয়ান সাহারান বরফ যুগ, কালো বরফ যুগ এবং হচ্ছে আপনার 5 নম্বর যে বরফ যুগটা কোয়াটারনারি বরফ যুগ। প্রথম হরিনিয়ান যে বরফ যুগটা 380 কোটি থেকে প্রায় 350 কোটি পর্যন্ত। আর হচ্ছে যে তারপরে হচ্ছে ক্রায়োজেনিয়ান বরফ যুগ, এটা আপনার 85 কোটি বছর আগে শুরু হয়। তারপর আপনার ইন্ডিয়ান সাহারান বরফ যুগ, এটা 46 কোটি বছর আগে শুরু হয়, 46 থেকে 43 কোটি বছর পর্যন্ত স্থায়ী ছিল। কালো বরফ যুগ, এটাও আপনার প্রায় যদি ভুল না বলি 20 কোটি বছর নাগাদ এরকম এটা শুরু হয়। আর সবশেষে হচ্ছে কোয়াটারনারি বরফ যুগ, যেটা আপনার প্রায় 5 লক্ষ বা 5.5 লক্ষ বছর নাগাদ এইরকমই একটা সময়তে এটা শুরু হয় এবং দীর্ঘদিন এটা স্থায়ী ছিল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ভূতাত্ত্বিক সময় সারণী বা সময়পঞ্জি। যাই হোক, সবশেষে বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, তো পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আল্লাহ তাআলার কাছে প্রে করি আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি জ্ঞান দান করুন, সহি বুঝ দান করুন এবং আমাদের সকলকে ভালো রাখুন।